আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো কোন 5টি জিনিসের জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। এমন 5টি জিনিস রয়েছে যেগুলোর জন্য আমাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকে এবং টাকার খুব অভাব দেখা দেয়। আপনারা জেনে অবাক হবেন, আপনাদের বাসাতে এমন 5টি জিনিস রয়েছে যেগুলো জিনিসের ভুলের জন্য আপনাদের বাড়িতে সব সময় দারিদ্রতা লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে এবং টাকার অভাব হয়। যদি আপনারা এই ভুলগুলো থেকে বাঁচতে চান এবং যদি ঘরের দারিদ্রতা দূর করতে চান, টাকার অভাব দূর করতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিতে যে 5টি জিনিসের ভুলের কথা আপনাদের জানিয়ে দিব, এই 5টি জিনিসের ভুল আপনারা কখনোই করবেন না। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এক এক করে 5টি জিনিসের ভুলের কথা জানিয়ে দিচ্ছি। তার আগে এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি, লাইক দিবেন এবং এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথম নাম্বার যে ভুল সেটা হলো টুপির ভুল। নামাজ পড়ার সময় যে মাথায় টুপি দেওয়া হয় এবং মুসলমান ভাইয়েরা যে টুপি মাথায় দিয়ে রাখে, সেটার কিছু ভুল রয়েছে। আজকাল একটা ব্যাপার খুব চোখে পড়ে, অনেক মানুষ মাথায় টুপি পরে বাইরে গেলে ইসলামী লুক তৈরি করে কিন্তু নামাজ পড়ে না। মজার ব্যাপার কি জানেন? এই টুপি পরেই কেউ সিগারেট খায়, টুপি পরেই মিথ্যা কথা বলে, প্রতারণা করে, অন্যের হক মেরে ফেলে, কিন্তু নামাজের সময় হলে সে থাকে নির্লিপ্ত। টুপি কোনো অলৌকিক বস্তু নয়, টুপি হচ্ছে ঈমানের চিহ্ন। আর সেই চিহ্ন যদি শুধু সাজসজ্জা হয়, অন্তরে যদি ঈমান না থাকে, তাহলে সেটা হচ্ছে ভণ্ডামি। লোক দেখানোর জন্য টুপি পরে যদি তুমি নামাজ না পড়ো, তাহলে সেটা আল্লাহর সাথে ধোঁকা এবং যারা আল্লাহকে ধোঁকা দেয় তাদের ঘরে কখনোই বরকত আসে না। টুপি পরে শুধু বাহ্যিকভাবে মুসলমান সাজলে হবে না। আসল মুসলমান তো সে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার নামাজে দাঁড়ানোর অভ্যাস আছে, যার আচার আচরণে ইসলাম ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক শুধুমাত্র লোক দেখানোর জন্য ইবাদত করে সে শিরকের মতো গুনাহে লিপ্ত হয়। সুতরাং যদি তুমি সত্যিই টুপি পরো, তাহলে তার হক আদায় করো, নামাজ পড়ো, সত্য কথা বলো, অন্যের হক দাও, সিগারেট আর গুনাহ থেকে বাঁচো। নইলে সেই টুপি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে তুমি মুসলমানের মুখোশ পরেছিলে কিন্তু মুসলমান ছিলে না। আসুন টুপিকে লোক দেখানোর প্রতীক না বানিয়ে তাকওয়ার প্রতীক বানাই, তাহলেই ঘরে আসবে বরকত, রিজিকের প্রশস্ততা আর আল্লাহর সন্তুষ্টি। তো বন্ধুরা, এখন আপনাদেরকে জানিয়ে দিব 2 নাম্বার যে ভুল, যেটার জন্য ঘরে খুব বেশি দারিদ্রতা এবং টাকার অভাব হয়। আজকের সমাজে আমরা অনেক সময় এমন মানুষ দেখি যারা বাইরে খুবই ধার্মিক রূপে চলাফেরা করেন, বক্তৃতা দেন, ভালো ভালো কথা বলেন, ইসলামী ওয়াজে অংশ নেন, মানুষের সামনে ইসলামের কথা তুলে ধরেন, কিন্তু বাস্তব জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা হয় নিজের ঘরে। এইসব লোকের অনেকেই ঘরে ফিরে যায় কিন্তু স্ত্রী, সন্তান, বাবা মা কাউকে গুরুত্ব দেয় না। স্ত্রীর মুখে একটা হাসি ফোটানোর সময় তাদের নেই, সন্তানের সমস্যায় কাঁধে হাত দেওয়ার ধৈর্য নেই, পরিবারে কেউ অসুস্থ হলেও তারা ব্যস্ত ফোনে, ফেসবুকে কিংবা বাইরে নিয়োজিত। নামাজের কথা মানুষকে বলে কিন্তু নিজ সন্তানদের কখনো জিজ্ঞেস করে না, তুমি নামাজ পড়েছো তো?
এভাবে বাহিরে ধার্মিক সেজে থাকে? ঘরে দায়িত্বহীন থেকে একজন মানুষ যদি ভাবে যে সে আল্লাহর প্রিয় বান্দা, তাহলে সে নিজেকেই ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজের পরিবারের সঙ্গে উত্তম আচরণ করে। পরিবারের দিকে না তাকিয়ে শুধু লোক দেখানো ভালো মানুষ হয়ে থেকে কখনোই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আল্লাহর কাছে বড় আলেম, বড় বক্তা, বড় মুসল্লি নয়, একজন দায়িত্বশীল স্বামী, স্নেহময় পিতা, ভালো সন্তান অনেক বড় মর্যাদার অধিকারী। তাই বাইরে ভালো সেজে থাকা নয়, আসল ইসলাম শুরু হয় নিজের ঘর থেকে। আশা করি আপনারা দ্বিতীয় নাম্বার ভুলটি বুঝতে পেরেছেন। এই ভুলটি ইনশাআল্লাহ আপনারা কেউ করবেন না। বন্ধুরা, তৃতীয় নম্বর ভুলটি হচ্ছে ঘরে গান বাজনা ও হারাম বিনোদন চালু থাকা। আজকে আমাদের ঘরে সবচেয়ে সহজে জায়গা করে নিয়েছে গান বাজনা, হারাম মিউজিক, ইউটিউব, টিভি, যেখানে অশ্লীলতা আর গুনাহ ছড়িয়ে আছে। অনেকে সকাল বিকাল গান শুনতে শুনতে সময় কাটান, আর কেউ কেউ ঘরের প্রতিটি কোণে এমন কিছু শব্দ ছেড়ে রাখে যেখানে আল্লাহর ভয় বা নাম নেই, শুধু মোহ, আনন্দ আর নফসের পিছু ধাওয়া। হাদিসে এসেছে, যে ঘরে গান বাজনা চলে সেখানে ফেরেশতা প্রবেশ করে না, বরং শয়তান নিজের ঘাঁটি বানিয়ে ফেলে। ভাবুন, আপনি দোয়া করছেন, কিন্তু সেই সময় ঘরে শয়তান বসে আছে, ফেরেশতা নেই। গান বাজনার কারণে ঘরে যে নূর থাকে সেটা মুছে যায়, শান্তি থাকে না, বরকত কেটে যায়, আর ঘরটা হয় গুনার জায়গা। যদি আপনি চান ঘরে ফেরেশতা আসুক, তাহলে প্রথমে ঘরের শব্দ পরিবর্তন করুন। গান মিউজিক নয়, বরং কোরআনের তেলাওয়াত, জিকির আর ভালো কথা থাকুক। চতুর্থ ভুলটি হচ্ছে ঘরে মানুষের ছবি টাঙানো বা দেয়ালে ঝুলানো। আমরা ঘর সাজাতে গিয়ে অনেক সময় এমন কিছু করি যা ইসলাম অনুযায়ী গুনাহের কাজ হয়ে যায়। দেয়ালে মানুষের মুখসহ বড় ছবি টাঙানো, ফ্রেম করে রাখা, বড় পোস্টার লাগানো, এসব দেখতে ভালো লাগলেও হাদিস অনুযায়ী তা ফেরেশতার জন্য বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি ঝুলানো থাকে। যদি ছবিগুলো এমন হয় যেখানে চোখ, মুখ, প্রাণ রয়েছে, তাহলে সেটা বড় গুনাহ। এমনকি বিয়ের ফটো, বাচ্চার বড় ছবি অথবা কোনো সেলিব্রিটির ছবি দেয়ালে খোলা জায়গায় থাকে, তা বরকতের পথ আটকে দেয়। আমরা ভাবি এগুলো শুধু স্মৃতি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত আসার দরজা বন্ধ করে দিচ্ছি নিজের অজান্তেই। তাই ঘর থেকে এই সব ছবি সরিয়ে দিন, বরকতের রাস্তা খুলে দিন। পঞ্চম ভুলটি হচ্ছে পরিবারের মধ্যে ঝগড়া, চিৎকার আর গালিগালাজ। আমাদের অনেকেই ঘরে আজকাল ঝগড়া যেন নিয়মিত ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে ছোট বিষয়েও চিৎকার, সন্তানদের সামনে গালিগালাজ, বাবা মার সাথে তর্ক, এসব ব্যাপারকে আমরা গুরুত্ব দেই না, কিন্তু এগুলোর প্রভাব অনেক গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কটু কথা, গালি আর ঝগড়া চলে সেখানে ফেরেশতা থাকে না। ফেরেশতা যখন ঘর থেকে সরে যায়, তখন ঘরে নেমে আসে শয়তানি ফিতনা, অশান্তি, দারিদ্র্য, রোগ ব্যাধি, সম্পর্কের ভাঙন। অনেক সময় আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু ঘরের পরিবেশ এত নোংরা যে আল্লাহর রহমত নেমে আসতে পারে না। তাই আসুন ভালো ব্যবহার করি, ঝগড়া নয়, কোমলতা দিয়ে পরিবারে শান্তি ফিরিয়ে আনি, যেন ফেরেশতা আমাদের ঘরকে রহমতে ভরে দেয়। বন্ধুরা, আশা করি আপনারা
5টি ভুলের কথা জানতে পেরেছেন। এই ভুলগুলো থেকে আপনারা সকলে বিরত থাকবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সঠিক পথে চলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।